Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে প্রায় দুপুর থেকে এসএমএস এর ঝড় চলছে। ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, প্রত্যেকটা ভিডিওর কমেন্টে যে স্যার পরীক্ষা কি তাহলে সত্যি পিছিয়ে গেল? কিছুক্ষণ আগে অর্ডার এসছে, আমি অর্ডারটা পড়েছি। আমি দেখো, প্রথম কথা হচ্ছে সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে এবং সেই সঙ্গে আমার মনে হয়েছিল যে এই পরিপ্রেক্ষিতে এখন আর অপ্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে আলোচনা করা, কিন্তু পরিস্থিতি আবার জটিল থেকে জটিলতর যাওয়ার একটা সম্ভাবনা বা ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের এক্সাম কি পিছিয়ে যেতে পারে, এটা নিয়ে কিন্তু প্রচুর জনের দেখছি একটা দ্বিমত। অবশ্যই দ্বিমত হওয়ার মানে বিভ্রান্ত হওয়ার একটা কিন্তু নৈতিকতা কিন্তু আমরা চারিদিকে লক্ষ্য করছি। এর পেছনে অন্যতম কারণ কি জানো? তার কারণ প্রায় 10 বছর পর সবাই পরীক্ষা দিতে বসেছে। হয়তো খুব স্বল্প সময়ের মধ্যে অল্প হলেও প্রস্তুতিটা সম্পন্ন করেছে, তার মধ্যেই শোনা যাচ্ছে যে আবার নাকি পরীক্ষা নাকি পেছোতে পারে। তো হঠাৎ এরকম কেন মানে প্রসেস হলো? তার কারণ দেখো, প্রথম কথা হচ্ছে যেটুকু আমি আজকে হিয়ারিং এর দেখে বুঝতে পেরেছি যে তোমার হচ্ছে আজকে দাবি দাওয়া এটাই রাখা হয়েছিল যে তোমার হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট 2016-এ ফর্ম ফিল আপ করেছিল 2010-এর আগে বা তোমার হচ্ছে 40% এলিজিবল, মানে 50-এর নিচে 45%-এ তারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের যেহেতু 50% বাউন্ডেশন ছিল বর্তমান নোটিফিকেশন গেজেট অনুযায়ী, ফলে তারা তো ফর্ম ফিল আপ করতে পারেনি। তারা বলেছিল স্যার আমরাও তো চাকরি করছি, আমরা তো সেই সময় এলিজিবিলিটি পেয়েই কিন্তু চাকরিটা করতে এসেছি, তাহলে আমাদের কেন বসতে দেওয়া হবে না? সেই পরিপ্রেক্ষিতে সঞ্জয় কুমার বলেন যে না, যারা চাকরি করছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের ফর্ম ফিল আপের জন্য প্রায় 10 থেকে 15 দিন বৃদ্ধি করা যেতে পারে। ঠিক আছে, এইবার সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এটা নিউট্রাল ব্যাপার, এর মধ্যে কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকের হিয়ারিং এর মধ্যে যোগ্য মঞ্চদের তরফ থেকে কিন্তু একটা কথা বলা হয় যে তারা এই তোমার হচ্ছে রিভিউ পিটিশনকে নিয়ে ব্যাপকভাবে বিভ্রান্ত ছিল এবং প্রত্যেকটা স্কুলে স্টাফ সংখ্যা অত্যন্ত কম, তার মধ্যে সমস্ত টিচারদের সমস্ত কাজ করে স্কুলে সমস্ত কাজ করতে হয়, সেই জন্য তারা সেরকম ভাবে পড়ার সুযোগ পায়নি, কারণ তারা কর্তব্যরত অবস্থায় একটা স্কুলে যাচ্ছে, তারপরে পড়াশোনা করে পরীক্ষাটা দেবে। এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় জলঘোলা রয়েছে। এবার তারা বলে যে পুজোর ছুটিতে আসবে এবং পুজোর ছুটিতে আমরা একটা পর্যাপ্ত সময় পাবো, সেই সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিতে চাইছি, আমরা পরীক্ষায় বসবো না। না মহামান্য বিচারপতি, আপনি যেটা বলেছেন আমরা সেই আপনার কথাটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেই বলছি, আমরা পরীক্ষায় বসতে চাই, কিন্তু আমাদের জন্য 3টে মাস সময় দেওয়া হোক। এবার সেই সময় কিন্তু বিচারপতি ডিরেক্টলি কিছু বলেননি যে না ঠিক আছে, আপনি বলছেন যখন আমরা ভেবে দেখেছি, শুধু একটাই কথা বললো যে এসএসসি প্রয়োজনে পোস্টপোন করতে পারে। তার মানে কি 31 তোমার হচ্ছে ডিসেম্বর মাসে 31 তারিখ 2025-এর মধ্যে যারা চাকরি করছিল তাদেরকে ফর্ম ফিল আপের কোনো বাধা রইল না। এবার 31 ডিসেম্বর অব্দি যারা চাকরি করবে তাদের প্রত্যেককে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসবে এবং তাদের কথা ভেবে হ্যাঁ হয়তো পরীক্ষা, এবং যেহেতু তাদেরকে মানে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদেরকেও ফর্ম ফিল আপ করা হতে পারে এবং তাদেরকে 10 থেকে 15 দিন টাইম দিলে পরীক্ষা তো আছেই 14-15 দিন, ফলে কিছুটা হলেও পোস্টপোন হতে পারে, এটা আমরা ভেবেছিলাম। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অর্ডারটা দেখে এটুকু বোঝা গেল যে সম্ভবত এইটার হিয়ারিং 31/10/2000 তোমার হচ্ছে 25-এ, যে এটার আবার হিয়ারিং হবে 31/10/2025-এ এবং এই হিয়ারিং আমি তো দেখে সেটাই বুঝলাম এবং তারপরে যেটুকু বুঝলাম যে ফার্দার সিলেকশন প্রসেস মানে তোমার হচ্ছে পোস্টপন, যে প্রক্রিয়াটি চলছিল সেই প্রক্রিয়াটি আপাতত পোস্টপন করা হচ্ছে। আমি ডিটেলস না বলে আমি এখন তুলে তোমাকে বলতে পারি, আরো সময় সংখ্যা বাড়বে, কিন্তু আমার যেটুকু মনে হলো যে এর মধ্যে দুটো মিনিং উঠে আসতে পারে। কি বলো? একটা হচ্ছে যতদিন না তাদের ফর্ম ফিল আপ করছে ততদিন পোস্টপনের কথা বলা হয়েছে, এবং যে তোমার অর্ডারটা দিয়েছে অর্ডারটার মধ্যে একটু ধোঁয়াশা। এবার যেহেতু আমরা আইনের লোক নই, আমরা অর্ডারটাও অত খুব সুন্দরভাবে বুঝতে পারি না। রিটার্নেবল 31/10/2025 এই কথাটার অর্থ আমার মনে হচ্ছে যে অবশ্যই আবার মনে হয় এটার শুনানি হবে। ঠিক আছে, তো মানে শুনানি হতে পারে। তো 31 অক্টোবর যদি শুনানি হয়
31 অক্টোবর পরবর্তী শুনবে বিচারপতি, শোনার পর পরবর্তী প্রসেসটা ডিক্লারেশনস করবে, এইরকম কিন্তু কিছু শোনা যায়। মানে এইরকম আমি যেটুকু মানে চারিদিকে জিনিসটা বুঝে করে বুঝতে পারলাম, আমি সেটাই তোমাকে বললাম। এবার এটা কিন্তু অন্য কিছু আবার মানে ব্যাখ্যায়িত হতে পারে, আমি সেটা বলবো না, কিন্তু যেটুকু বোঝা গেল যে এক্সাম মোটামুটি একটু পেছোতে পারে। ঠিক আছে, এবার যদি 31 তারিখে হিয়ারিং অবধি যদি পৌঁছে দেয়, ফার্দার সিলেকশন প্রসেস সম্পূর্ণরূপে পিছিয়ে যায়, তাহলে কিন্তু আর যেহেতু কোনো রকম কোনো টাইম লিমিটেশন যেটা ছিল সেটা বার্ডেনটা তুলে দিয়েছে, রাজ্য সরকারের কিন্তু খুব মজা। এক কথায় বলা যেতে পারে রাজ্য সরকারের কিন্তু এখন বর্তমানে হেভি মজা। রাজ্য সরকার এতদিন ধরে যেটা চেয়েছিল, অযোগ্যরা যেহেতু পরীক্ষায় বসতে পারলো না, ফলে রাজ্য সরকার যে পরীক্ষাটা নিতে হবে সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকারের খুব কষ্ট ছিল, সেই কষ্টটা একটু হলো লাঘব হলো। আমার যদি মনে হয় যদি এইটাই অর্ডারটার মূল উদ্দেশ্য হয়ে থাকে যে হ্যাঁ পরীক্ষাটা 2 থেকে 3 মাস পেছোবে। এবার দেখো 3 মাসের মধ্যে কি হবে বৃত্তান্ত কেউ জানে না। এবার যোগ্যরা কিউরিটিভে যাচ্ছে, তারা ওখান থেকে কিউরিটিভে যাওয়ার সংখ্যাও বাড়ে, ফলে সেখান থেকে আউটকামের সংখ্যা সম্ভাবনা যেমন কম, কিন্তু এখন কিন্তু একটা সিম্প্যাথি কাজ করছে তাদের জন্য, যেটা সঞ্জয় কুমারের আজকে কিন্তু বোঝা যাচ্ছে। আবার আজকে তাদের সিলেকশন নিয়েও বিভিন্ন হিয়ারিং হয়েছে, আমি সেগুলো নিয়ে এখন বৃত্তান্ত বলতে যাবো না, কারণ সেখানে ইম্প্যাক্টফুল সেরকম কিছু হয়নি, তবে সেখান থেকে একটা বড় আউটকাম আসতে পারে। 3 মাসের মধ্যে কি হবে কিছু বলা যাবে না। তবে একটা কথা বলে দেই যে এই অর্ডার আসার পর থেকেই প্রচুর মেসেজ আসছে যে স্যার আপনি যেটা বলেছিলেন সেটাই হলো, এখন এক্সামটা পোস্টপন হলো। দেখো আমি কিন্তু এই পরিপ্রেক্ষিতে পোস্টপন চাইনি, আমি চাইছিলাম প্রথম অবস্থাতে যে দুটো সেপারেট নোটিফিকেশন হোক, ঠিক আছে, এবার 10 নাম্বারটা উঠিয়ে দিক, এগুলো রেসপেক্টে বলেছিলাম অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট। ঠিক আছে, তো আমি এই রেসপেক্টে কোনো রকম ভাবে স্টে চাইনি, কারণ 14-15 দিন আছে, এই 14-15 দিনের মধ্যে যে যেমন যতটুকু প্রিপারেশন করতে পেরেছে তার মধ্যে পরীক্ষা দেবে, এটাই ভেবেছিলাম। আলটিমেট যদি পরীক্ষাটা নাই হয়, এখনো অব্দি কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ যেহেতু এসএসসির তরফ থেকে আসেনি, যদি পরীক্ষাটা না হয় তাহলে বলা যেতে পারে এই 3টে মাসে যারা যারা রয়েছে যাদের যারা পরীক্ষা তারা প্রিপারেশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। হ্যাঁ, নতুনরাও নিয়ে যাবে, ভয়াবহ কম্পিটিশন হবে, তারপরে 10 মার্কস। ঠিক আছে, আর যেটুকু বুঝতে পারলাম যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত চেষ্টা করছে সুপ্রিম কোর্ট, তথা মানে যোগ্যদের ব্যাপারে কোনো কথা উঠতে গেলে সেখানে যথেষ্ট সিম্পাথাইজড ওয়েতে আমাদের সঞ্জীব কুমার দেখছেন। তা আমার বক্তব্য, যোগ্যরা যদি যোগ্যই থাকতো তাহলে তাহলে তাদেরকে পরীক্ষায় আবার কেন দেওয়াচ্ছেন? মানে এতে কি হচ্ছে বলতো, এতে যে নতুন যারা পরীক্ষা দেবে তাদের মেন্টালিটিটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে। কারণ যোগ্যদের যদি চাকরি বহাল থেকে যায় তাহলে নতুনদের লাইফটা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, তার কারণ তাদের এখন কেস কিছুদিন চলতেও পারে, বিভিন্ন ইস্যু হতেও পারে, আলটিমেট সামনে ইলেকশনস, যদি তার আগে পরীক্ষা হলো না হলে কবে হবে, মানে একটা ঘোর অনিশ্চয়তা। তো এর মধ্যে আমি একটাই কথা বলবো, এখনো অব্দি কোনো রকম কোনো এসএসসি নোটিফিকেশন আসেনি, ফলে তুমি তোমার মতন প্রস্তুতি চালিয়ে যাও। তার কারণ এক্সাম পেছোচ্ছে, অর্ডার যখন এসেছে এক্সাম পেছোচ্ছে গ্যারেন্টি, কারণ রাজ্য সরকার টাকা ফেরতের অর্ডারটা নাই তোমার মেনে নিতে পারে, এক্সাম পেছনের অর্ডার একবার সোনায় সোহাগা করে মেনে নেবে, এটা নিশ্চিত। কারণ এটাই তো চেয়েছিল, রাজ্য সরকার কোনো এক্সাম নিতে চায় না, ফর্ম ফিল আপ করাবে, সবকিছু করাবে, কিন্তু এক্সাম নেওয়ার মানসিকতা রাজ্য সরকারের নেই, এটা ক্রিস্টাল ক্লিয়ার। ফোর্স ছিল তাই করছিল। এবার কি আর বলবো, এবার কিছু বলার নেই, কোনো রকম আপডেট থাকলে তোমাদেরকে দেবো। আজকে এইটুকুই, সবাই খুব ভালো থেকো।